আপনার গরুর কি অতিরিক্ত গ্যাস হয়েছে, আর গ্যাস হওয়ার পিছনে কোন কোন কারণ থাকতে পারে সেই তথ্যগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ যারা গরু পালন করেন তাদের কিন্তু এই তথ্যগুলো জানা খুবই প্রয়োজন। তবে তার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা ভিডিওতে যে গরুটা দেখতে পারতেছেন, এই গরুটার কিন্তু এই দেখেন একেবারে এমন নাজেহাল অবস্থা, পেটটা একবারে ফুলে গেছে। এটার কারণটা কি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আর আপনার গরুরও এরকম হতে পারে কি কারণগুলো নিয়ে, সেই কারণগুলো আগে বলি, তারপরে এর প্রতিকার সম্পর্কে বলবো। প্রথমত, একটি গরুর এরকম সমস্যা হওয়ার মূল কারণ সেটা হলো যে একটি গরুর ডাইজেস্টিভ ক্ষমতা যদি কমে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে ধীরে ধীরে এরকম হয়ে যাবে। আর দ্বিতীয়ত, খাওয়ার রুচিটা একবারে কমে যাবে। আরেকটি কারণে হতে পারে, সেটা হলো যে খাদ্য খানার যে ব্যাপারটা, সঠিক নিয়ম বা টাইম মেনটেন না করলে এরকম হতে পারে। আর সঠিক নিয়মে সঠিক সময়ে খাদ্য খাওয়াতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে সারা সময়ের জন্য একটি গরুকে খাদ্য দিয়ে রাখে, তাহলে কিন্তু হবে না, কারণ এগুলো হলো জাবর কাটা প্রাণী। এদেরকে জাবর কাটার যে সুযোগটা সেটা দিতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আর বিশেষ করে বর্তমানে অনেকেই দেখা যাচ্ছে যে ভাত বা খুদের ভাত এ জাতীয় যে খাদ্যগুলো রয়েছে এগুলো পর্যাপ্ত পরিমাণে একটি গরুকে খাওয়ায়। এগুলো খাওয়ালে কিন্তু এরকম সমস্যা হতে পারে। এই দেখেন, এই গরুটার এই সমস্যার মূল কারণটা হলো ভাত বা খুদের ভাত এ জাতীয় যে খাদ্যগুলো রয়েছে এগুলো খাওয়াইছে। এগুলো খাওয়ার কারণেই কিন্তু আজকে এই গরুটার এই অবস্থা। এখন খামারি কিন্তু একে নিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছে। এই দেখেন, খামারিকে আপনারা দেখতেই পারতেছেন। এজন্য আপনারা এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন, আর সময় বা টাইম মেনটেন করে একটি পশুকে খাদ্য দিবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আর এটা প্রতিকার আপনারা কিভাবে করবেন, যেহেতু হয়ে গেছে এটা তো অবশ্য প্রতিকার করতে হবে, সেই প্রতিকার সম্পর্কে একটু বলি। বাজার যে গ্যাসের পাউডারগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই আপনারা খাওয়াতে পারেন, বা সিরাপ জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারেন। তবে অবশ্যই আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো ব্যবহার করবেন। আর যদি আপনাদের পুরোপুরি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানান, তাহলে আমি কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে চাচ্ছেন অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।